আমাদের ছাদ বাগানের টমেটো। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ঝুড়ি ভরা। কেউ কেউ মনে করতে পারে যে এইগুলো হলো বাজার থেকে কেনা। না, বাজার থেকে কেনা না। প্রতিদিন ছাদ থেকে 4 কেজি, 4.5 কেজি, 5 কেজি, 3 কেজি এইরকম টমেটো আসে। আমি টমেটোর গাছ লাগিয়েছি, বা আমরা লাগিয়েছি, যেখানে যত ডিব্বা পেয়েছি, তেলের ডিব্বা, কেরোসিনের ডিব্বা, রঙের ডিব্বা, ছোট ছোট ড্রাম, বড় ড্রাম, তারপরে হাউস করা আছে মাটি, এর ভিতরে সব জায়গায় টমেটো গাছ লাগিয়েছি। এগুলো হলো হাইব্রিডের টমেটো, ঘরে প্রচুর। আমার ছাদের মধ্যে অন্তত 500টা গাছ আছে। 500টা না, 300টা হবে। 300 গাছ আছে এই গাছে টমেটো। এই যে এইগুলো হলো আজকের উঠানো, একটু লাল একটু সবুজ, এই 2 ঝুড়ি আজকে উঠানো। এরপরে আগের দিনের ঝুড়ি হলো এটা, তার ভিতরে অনেক খাওয়া হয়েছে। তার আগের দিনের ঝুড়ি এইটা, তার আগেকার ঝুড়ি হলো এইটা। মোট 5টা ঝুড়ি আছে। 5টা ঝুড়িতে টমেটো ভরা। প্রতিদিন খাওয়া হয়। এবং আমাদের বিল্ডিংয়ে যারা ভাড়া থাকে, আত্মীয় স্বজন, সবার বাসায় টমেটো গেছে। এবং আমার স্ত্রী যে স্কুলে চাকরি করে, ওইখানে সমস্ত টিচার এবং স্টাফ সবাইকে হলো এই টমেটো কিছু কিছু করে দিয়েছে। তো মোটামুটি ধরা যায় যে এবছর আমরা টমেটো পেয়েছি হলো মন 2 টমেটো পেয়েছি, এবং এখনও গাছে আছে, যেগুলো প্রতিদিন তুললে পারে। তো কেউ মনে করতে পারে এগুলোকে বাজার থেকে কেনা। তো বাজার থেকে কেনা না, এগুলো হলো আমাদের নিজস্ব যত্নে ছাদের মধ্যে টমেটো গাছ লাগানো। এটার প্রমাণ হিসাবে দেখানো যায় যে পাশেই গাছ আছে। তা আমি গাছের কাছে নিয়ে যাচ্ছি। এই যে এখান থেকে দরজা খুলে, এই যে এখান থেকে, এটা হলো লাউ গাছ। এই লাউ গাছে অন্তত 8 থেকে 10টা লাউ ধরেছে, এবং এগুলা খাওয়া হয়ে গেছে। এখনও অনেকগুলা জালি এসেছে। এই যে এখনও লাউ গাছে আছে, ছোট বড় হচ্ছে এগুলা, অসংখ্য জালি। পলিথিন দেখা যাচ্ছে, এগুলো হলো পোকাতে ফুটা না করে দেয়, সেই জন্য পলিথিন দিয়ে লাউ মুড়ি রাখা হয়েছে। 1, 2, 3, 4, 5, 6টা লাউ মুড়ি রাখা হয়েছে। এই 6টা লাউ আশা করা যায় বাড়বে। এই যে আমাদের হাউস করা আছে, হাউসের ভিতরে মাটি, এর ভিতরে এই যে টমেটো গাছ, অসংখ্য টমেটো ধরে আছে। টমেটো গাছ 1টা 2টা না, অনেকগুলা। এই যে পেঁপে গাছে, পেঁপে কত বড় ঝুলে আছে, এই সারা বছর ধরে পেঁপে ধরে। এই যে পেয়ারা গাছ, এগুলা কেটেছি। এই যে পেঁপে গাছে এখন আবার পেঁপে আসছে, সিজন আবার শুরু হলো পেঁপের। এই যে টমেটো গাছ, ছাদের এগুলা হলো মিষ্টি আলুর গাছ। ছাদের আরেকটা অংশে অসংখ্য টমেটো গাছ। যাই হোক, টমেটো গাছ অনেক লাগিয়েছি, এবং অনেকগুলো হয়েছেও।
এইখানে ড্রাগন ফলের গাছ, এইখানে হলো সজনা গাছ। সজনা গাছ এখন মরো এখন পাতা গজাবে। যাই হোক, অধিকার গেলাম না। এইখানে ওই দেখেন আমার ছাদের উপর দিয়ে পেঁপে গাছ। এই যে ওয়াবদা রোড, জাহাজ বিল্ডিংয়ে থাকি আমি। এটা হলো রামপুরা ওয়াবদা রোড, ঢাকা। এই যে আমি যাচ্ছি আরেক ছাদের মধ্যে। এইখানে অসংখ্য টমেটোর গাছ। এই যে কিভাবে ধরে আছে, এখন শেষ। তবে যা আছে এগুলো অন্তত আধা মন মতো হবে। সব টমেটো গাছ সব মরে গেছে, গাছ গরমে মরে গেছে। টমেটোর ফলন অভাবনীয়, যেটা আমি এক সময় আশা করিনি। এই যে গাছ মরে গেছে, কিন্তু গাছের টমেটোর অবস্থা দেখেন। অসংখ্য টমেটো তুলে ফেলেছি, এখন আবার নতুন করে গাছ লাগাবো আর কি। ওইখানে একটা তাজা গাছ এখনো দেখা যাচ্ছে, ব্যাপার কি এটা কোথায়? এটাতে ফল নাই, সিম গাছ মরে গেছে। লাউ গাছ, এটা আমার বউ মনে করে যে এখনো এগুলা হবে, আসলে হওয়ার সম্ভাবনা কম।